Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare। এখানে দিচ্ছে খিচুড়ি প্রসাদ, সবাই প্রসাদ খাচ্ছে। এই এসে গেছে, মামারা এসে গেছে। হরে কৃষ্ণ, চলে এসো। জিৎ তো অধীর আগ্রহে আছে কখন আসবে। হ্যাঁ মালিক, তোমার জন্য আমরা এসেছি মালিক। আইটেম করেছে, এত টেস্ট হয়েছে খাবার, সেই জন্য আমি দাঁড়িয়ে নিজে যেমন ভাত গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালোই আছি, আর আমি তো ভালোই আছি। এখনও রয়েছি মায়াপুরে, আজকের 28 তারিখ। তো আমাদের 7 দিন মায়াপুরে থাকা হয়ে গেল। 7 দিন আছি, ঘুরছি ফিরছি, আছি ভালোই। আর মায়াপুরে মায়ের ভগবানের স্থানে থাকা মানেই তো ভালো, থাকতেই হবে। ভগবান কাউকেই বিফল করে না। যত মনের দুঃখ, যা কিছু সংসারের অশান্তি, এখানে এলেই সব ভালো হয়ে যাবে। তো কয়েকদিন বেশ কাটালাম, এবার বাড়ি ফেরার সময়ও হয়ে এসছে। তো আজকের বুধবার, বৃহস্পতিবার ভাই আসবে। ভাই এলে শুক্রবার সকালে হয়তো আমরা বাড়িও ফিরে যাব। তো এখন একটু বেরিয়েছি আমি আর দিদি, টুকটাক কেনাকাটা করব। আর এখানে কিছু ধূপ নিয়ে যাব ভাবছি। প্রত্যেকবারে এলে এখানে ধূপ নিয়ে যাই, ঘিটাও ভীষণ ভালো পাওয়া যায়, তো ঘিও নিয়ে যাব। তাই বেরিয়েছি, চলে এখানে 2 নম্বর গেট, আমরা 1 নম্বর গেটে নামবো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare। ঠাকুরের নাম গান হচ্ছে। তো আমরা মায়াপুরের মন্দিরের পাশেই রয়েছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সকালে এখানে হাঁটতে ভীষণ ভালো লাগে, আর এখন তো ফাঁকা থাকবে একটু সকালে। আর তাছাড়া ছুটির দিনগুলো বা বিশেষ বিশেষ দিন এখানে প্রচণ্ড ভিড় হয়। দিকে ফুলের গাছ দারুণ লাগছে, মন্দির সাজানো গোছানো। দারুণ সব গাছ, ফুলগুলো খুব সুন্দর লাগছে। আজকের আর ভেতরে ঢুকছি না, পঞ্চতত্ত্ব ঠিক করে নিতে পারবো বলে দেখছি। আপনি কখন ফ্রি থাকেন বলুন, সেই সময় ফোন করুন। আমি আসলে কোনো সময়তে ফ্রি থাকি না, আমি মানে এতটাই ব্যস্ত থাকি। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে মন্দিরে, আমার মন্দিরের সেবা থাকে, মালা সেবা থাকে, ভগবানের মালা সেবা থাকে। তো বাড়িতে আবার মালা সেবা করেন? একটু সবাই এখানে দিচ্ছে খিচুড়ি প্রসাদ, সবাই প্রসাদ খাচ্ছে। আর আমরা চলে এসেছি গোশালা স্টলে। চলে
তো এখান থেকে ঘি আর ধূপ নিলাম। এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই খাচ্ছে, আমিও খেয়েছি আগে, তো আজকে আর খাবো না। চারিদিকে ফুলের গাছগুলো দারুণ লাগে, সারি সারি, ভীষণ ভালো। তো আমরা এই খাবার দোকানের দিকে চলে আসছি, বাচ্চারা বাড়িতে আছে, তো ওদের জন্য খাবার কিনবো। রাস্তার ধারে খাবার আমরা অ্যাভয়েড করি, কারণ ওখানে অনেকটা দূষণ। তো এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার বানানো হয়, তো এই দোকানেই চলে আসি আমরা। তো টিফিন নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কিনে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। এবারে বাড়ি চলে যাব। ঠান্ডা কেন? প্রথমে তো সেই গামলা থেকে গরম দিয়েছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। আমরা বেরিয়ে যাচ্ছি, মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে তাও একটু ফাঁকা আছে। আমরা আবার টোটো পড়েছি। হ্যাঁ, জল থেকে নেমে পড়েছি। দিদি চলে যাচ্ছে, আমি জল নেবো, জল নিয়ে যাব। এই 2 বোতল জল এনেছি, টমেটো আর লাল আলু এনেছি। হাত দিয়েছো? শোনো, হাত দিয়েছো? দাঁড়া, খোলো। দাঁড়া, আমি বের করে দিচ্ছি। এটা তো পিজা, সূর্য চাউ খেতে পছন্দ করে, আর জিৎ পিজা। জিৎ আবার চাউটা খেতে পারছে না। আর এটা বড়া, আমি তোমাকে একটা দিচ্ছি, দাঁড়াও, একটা দিচ্ছি। এগুলো খাওয়ার অভ্যাস নেই তো, বড়া একটা দিলাম। খেতে পারলে খাও, নষ্ট করবে না। খেতে ইচ্ছে হলে খাও, না তো না। তোরা ওদের খিদে পেয়ে গেছে, ওরা ব্রেকফাস্ট করছে, আর আমি জল নিয়ে সিঁড়িতে উঠতেই পুরো হাঁপিয়ে গেছি। আর ধূপ আর ঘিটা আলাদা করে রাখি, যেহেতু ঠাকুরের ধূপ, এটা ঠিকঠাক জায়গায় রাখতে হবে। ওর জলটা দিয়ে দিই। ব্রাশ করেছো? ছিল, ওকে একটা ওষুধ দিয়েছিল, অ্যালার্জির ওষুধ, তাই অনেকক্ষণ শুয়ে ঘুমিয়েছিল। ভালো হয়েছে। তার মাঝখানে আমরা অনেক কাজকর্ম করে চলে এসেছি, নাহলে ওরা দুজনে আবার দুষ্টুমিও করে। যাই হোক, আমি এখন একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে রান্না বান্না করব। নিরামিষ রান্নাই হবে, যাই হোক, ডাল ভাত যা হয় হবে। নিরামিষ রান্না খেয়ে নেব, তারপরে মনটাও খারাপ হয়ে যাচ্ছে, আবার বাড়ি যেতে হবে ভেবে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আমরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। জিৎ খুব আনন্দে আছে, কারণ ওর পড়াশোনা করতে হচ্ছে না। আর দিদি এখানে ঘর পরিষ্কার করে দিচ্ছে, প্রচুর ধুলোও হচ্ছে, চারদিকে লাগানো থাকলেও ধুলো হয়। সূর্যও আনন্দে আছে, ওর 12 তারিখ থেকে পরীক্ষা। আর আমি রয়েছি মায়াপুরে, মানে মায়াপুরে থাকতে থাকতে মায়ায় পড়ে গেছি, কি বলবো। মানে এখানে 1 সপ্তাহ থাকার পরে এখানে মানে টান এসে গেছে, বাড়িতে যাওয়ার আর সত্যি কথা বলতে ইচ্ছেও করছে না। মানে মনে হচ্ছে এই বেশ ভালো আছি, আবার বাড়িতে গেলে সেই একঘেয়েমি। স্কুলে পাঠানো ছেলেকে, রান্না বান্না, পুজো, রেডি হওয়া, মানে অনেকটা কাজের চাপও হয়ে যায়। যাই হোক, এটাই তো আমাদের সংসার ধর্ম, করতেই হবে, কাজকর্ম তো করতে হবে, তার মাঝে একটু নিজেকে রিল্যাক্সও দিতে হবে। তো কয়েকদিন কাটিয়ে নিলাম, বেশ ভালোও লাগছে। আজকের ভাই আসবে, তো ভাই এলে
আমরা মানে কালকে শুক্রবার বেরিয়ে পড়ব, রওনা দেবো এবার বাড়ির উদ্দেশ্যে। তো মনটা একটু খারাপ লাগলেও কিচ্ছু করার নেই, যেতেই হবে। আর অনেক দিনও হলো একঘেয়েমি কাটানোর জন্য, মানে সংসারের একঘেয়েমি কাটানোর জন্য এখানে কয়েকদিন থেকে ঘুরে যাওয়াই ভালো। তো দিদিরও বেরোনো হয় না, তাই ওর সাথে ওকে আমাকে টাইম তো দিতেই হবে। যাই হোক, একটু পরেই বেরোবো, কারণ আমাদের জল প্রায় শেষের পথে। আমাদের এখানে কিছু শুকনো খাওয়া দাওয়া রয়েছে, সেই দুধ এনেছিলাম, দুধ এখনও রয়েছে, বিস্কুটও শেষ হয়নি। তো যেহেতু চলে যাব, বেশি কিছু আর কিনবো না, শুধু জলটাই কিনবো, জল প্রায় শেষ, জলটা কিনলেই হয়ে যাবে। আর টুকটাক কিছু কিনবো, তো আমি আর দিদি একটু বেরোবো, জল নিয়ে এসে রান্নাবান্না করবো, তারপরে ভাই বিকালে আসবে, খাওয়া দাওয়া হয়ে সকাল সকাল বেরিয়ে যাব। যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগ। তো খাওয়া দাওয়ার পর বাসন মাজা হয়ে গেছে আমার, আর এদিকে সকাল থেকে দিদি ঘর ঝাঁট দিয়ে মুছামুছি করেছে, করতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছে যে আমরা যে জল আনতে যাব বলেছিলাম আর যেতে পারিনি। আর এখন বাজে 1:35-36। তো এখন আর যাব না, সবে খেয়েছি, খাওয়া দাওয়ার পরে ভাবছি একটু রেস্ট নিয়ে বাজারে জল টল আনতে যাব, আজকের আর বেরোনো হয়নি। আর এখানে কম্বলটা রোদে দিয়েছি, দুদিকে দুটো কম্বল রোদে দেওয়া আছে, জামা কাপড়গুলোও মেলা রয়েছে। খেলতে শুরু করে দিয়েছে, এখন বাজে 4:15। এই গ্লাসে যেন না লাগে, টেবিল থেকে সব পড়ে যাবে। আমি আর আজকের বেরোবো না, ভালো লাগছে না। আচ্ছা, দিদি বেরোচ্ছে, দিদি জল আনতে যাবে, টুকটাক বাজার ও নিয়ে আসবে, তুই একা যা, আমি আর যাচ্ছি না, ও একা যাবে। আর ভাইয়েরা গাড়িতে উঠে পড়েছে, ওরা 7টার মধ্যে চলে আসবে। আর আমি এখানে সবজি রেডি করে রেখেছি, এগুলো কাটবো, সন্ধ্যের দিকে রান্নাটা বসিয়ে দেবো, দিলে ওরা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবে। ঘুমিয়ে গেলে সকাল সকাল উঠে আবার বাড়ি ফেরার তাড়া থাকবে। শুধু বাড়ি ফেরার তাড়া নয়, জিনিসপত্র আরও গোছাতে হবে, গুছিয়ে এখানে সব রেডি করে দিয়েই বেরোতে হবে। এদিকে সুইট কর্নগুলো সেদ্ধ হচ্ছে, আলুগুলো ভেজে নিচ্ছি, আর এখানে আমি কাটছি পনির। এদিকে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে, আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আলু সুইট কর্নও হয়ে গেছে। তো এদিকে আমার পনির রান্না হয়ে গেছে, পনিরটা রেডি করে ফেলেছি। ধীরে ধীরে বাকি রান্নাগুলো সেরে নেব, বেগুনগুলো ভাজবো, ভাতটা এখন বসাবো। মুখে একগাল হাসি, মামা চলে এসছে বলে। কোথায় এসছে? ও বসে আছে, গাড়ি কখন আসবে মামাকে দেখবে, বিকাল থেকে যেন মামা মামা করছে। ভাইরা চলে এসছে, এই এসে গেছে, মামারা এসে গেছে। হরে কৃষ্ণ, চলে এসো। জিৎ তো অধীর আগ্রহে আছে কখন আসবে। হ্যাঁ, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চলে, আমরা অনেকদিন কাটাচ্ছি, 1 সপ্তাহ। ভাই চলে এসছে, ভাইয়ের বন্ধু। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো এখানে পনির, ডাল, ভাজা রেডি করা হচ্ছে, দিদি সার্ভ করছে। আচ্ছা, স্যালাড দাও, ভাজাগুলো দাও। তো দিদি দিচ্ছে খেতে হচ্ছে। সুপার দাম না, সুপার। না এই যে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, আলু লম্বা লম্বা আলু ভাজা। ও এটা অপূর্ব স্বাদ, অপূর্ব, সেরা সেরা, লাইফের সেরা। আমি আমার জ্ঞান তো এরকম তরকারি আমি প্রথম খেলাম। নিরামিষ বল, নিরামিষ রান্না এত সুন্দর হয় আমার লাইফের প্রথম। এরকম যদি নিরামিষ হয়, আমি মাছ মাংস ত্যাগ করে দেবে, ব্যাস। রান্না করা সার্থক হয়েছে, নিরামিষ রান্না। এই যে আমরা এখানে এলাম, আমরা এখানে ঘুরে গিয়ে না আনন্দ পেয়েছি, খাবারটা খেয়ে আমাদের কোনো আর কোনো এদ নেই, সমস্যা নেই। দারুণ।
ও আমি তো প্রথম ভেবেছিলাম যে ওখানে গিয়ে হোটেলে খাবার পাবো কিনা, এসে দেখলাম সর্দি এমন আইটেম করে রেখেছে। আরে বর্দি হচ্ছে বর্দি। বাজারে কবার ছুটেছে, মেনু সবকিছু অ্যারেঞ্জমেন্ট বর্দি, এই ঠিক আছে। আর মানে 6-7 বার বিকালে বাজারে গেল। আরে কম মাথা খাটি জিততে হয়নি এতগুলো জিনিস। ও সব করেছে, এই সুন্দর আমি আহারের শুধু জন্য খুন্তি তুমি নেড়েছি। মাথা দিতে কত কোটি প্রণাম। দারুণ দারুণ দারুণ। দারুণ হয়েছে, খাওয়া দাওয়া ডালটা সেই রান্না ডাল। ভালো হয়েছে। ডালটা কেমন হবে চিন্তাই ছিলাম। দারুণ দারুণ ডাল একদম। এরকম খাবার হলে মাসি এখানে যতবার এসে ডাল বানিয়েছে ততবারই ভালো হয়েছে। ও সূর্য আমাকে সবসময় সার্টিফিকেট দিচ্ছে, আমি তো সূর্য একদম বলে শোনা মানে নাকি? কি বলবো। সূর্য কোনো বানিয়ে কথা বলে না, না না না, ওই যেটা সঠিক সেটাই বলে। সেটাই বলে। এখানে প্রত্যেকবার ডাল বানিয়েছে পুরো একই ভালো টেস্ট। আজকের কি ভালো হয়েছে? আজকের ডালটা খুব সুন্দর পুরো ডাল একই হয়েছে। টেস্ট ছিল। এরকম ডাল আমি আগে খাইনি। জিৎ আগে খেয়ে নিয়েছে, ওর খিদে পাচ্ছিল, ও আগে খেয়ে ডালটা নিয়েছে। একই। তো আমরা সবাই খেতে বসে গেছি। আমার রান্নার প্রশংসা এমন হচ্ছে, আমি এখন কি বলবো। দারুণ, এত টেস্ট হয়েছে খাবার, সেই জন্য আমি দাঁড়িয়ে নিজে নিজে আমি ভাজি। পুরো ভাত শেষ করলে আমি খুশি হবো। আমি একটু কালকে তো আমরা কেউ খাবো না, হ্যাঁ। সকালবেলা চলে যাবে, এই জন্য সব তরকারি ফরকারি সব শেষ করে ও আমি নিয়েছি, আবার একটু পরে আমি লাফিয়ে উঠে ঠিক আছে। আর ওই যে তরকারি নিবি না তোরা, আলু টালু তরকারি নিজের মতো নিয়ে নাও। তরকারি ফরকারি নিয়ে নে, আলু ভালো, না হলে সব রাখা যাবে না। সূর্য খেতে না পারলে জোর করে খাবি না। সূর্য আমার রান্নার সব প্রশংসা করে।